আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ওই ডাইনির হাত থেকে রক্ষা পাইছি। ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃতকর্মের বিষয়ে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনাকে ভয়ঙ্কর ডাইনি হিসেবে বর্ণনা করে তিনি বলেছেন, আল্লাহর কাছে আমাদের শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহর অশেষ রহমতে আমরা ভয়ঙ্কর ডাইনির হাত থেকে রক্ষা পেয়েছি। 29 এপ্রিল তখন বিকাল ঠাকুরগাঁও সদর উপজেলার চেলারং ইউনিয়নে গণসংযোগ করছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময়ে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি শেখ হাসিনার আমলনামা স্মরণ করিয়ে দেন। মির্জা ফখরুল ইসলাম বলছেন, ভারতে বসে গুতাগুতি না করে শেখ হাসিনাকে দেশে ফিরে মামলা মোকাবেলার চ্যালেঞ্জ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনস্টার ডাইনি যে আমাদের দেশকে ধ্বংসিন্ন করে দিয়েছে, তার হাত থেকে আমরা রক্ষা পাইছি। আবার কি আমি যে পাশের দেশ ইন্ডিয়া থেকে বসে আছে, ওইখান থেকে গুতাগুতি করতেছে, ঠিক না ভাই? যদি এতই রাজনীতি তুমি করো, মানুষের কাজ এতই করে থাকো, এতই যোগদান মানুষের ফেস করো, সামনে দাঁড়াও। আমরা তো মামলা ফেস করছি, আমরা মামলা জেলে গেছি, আমরা তো উকিলদেরকে সঙ্গে নিয়ে আমরা ওই গ্রামীণ টামে নিয়েছি। তা আসেন, আপনি দেশে আসেন, যে মামলাগুলো ফেস করে আপনি সেই দাঁড়ান না। দেখি এত জনপ্রিয় মানুষ পড়াই গেছেন কেন? আসেন। কারণ আমি সময় বেশি নিব না, আমি শুধু আপনাদের সামনে বলতে চাই যে আমরা অনেক ত্যাগ তিতিক্ষার স্বীকার করেছি। আমাদের প্রত্যেক এমন একটা মানুষ নাই যে যার আমাদের কষ্ট হয় নাই, কোনো কিছু ক্ষতি হয় নাই, ত্যাগ করে স্বীকার করেন, তাই না? আমাদের এখন সামনে একটা সুযোগ আসছে, এই সুযোগটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।